হাই বন্ধুরা, এই দেখো নিয়ে নিয়েছি ভেটকোল, আমার প্রিয় ভেটকোল। তো এই যে ভেটকোল, অনেকে বলে খারকোল, ঘাটকোল, তা আমরা এখানে বলি ভেটকোল। তো এই যে ভেটকোল নিয়ে নিয়েছে, দেখো একদম এই রকম দেখতে, এই যে দেখতে পাচ্ছ তো। তো এই কটা পাতা না, আমি কিছুটা এই যে কেটে নিয়েছি, এই দেখো পাতা ডাঁটা, এই যে ডাঁটা শুদ্ধ, এই যে ডাঁটার এই যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দেখো আঁশ থাকে একটা খোসা সুতোর মতো, ওটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি, দেখো এরকম থাকে, ওটা কেটে ফেলে দিয়েছি, ছাড়িয়ে দিয়ে এটা কিছুটা কেটে নিয়েছি। তো এগুলো এখন আমি কেটে নেব, দেখতে পাচ্ছ কী সুন্দর, আর এর যে অপূর্ব মানে স্বাদ। তো আজকে আমি বানাবো শুধু রসুন আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে, এই দেখো। তো কিছুটা রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে, চলো এগুলো আমি এখন কেটে নিই, এগুলো আমি একটু কেটে নেব। তো এই দেখো কড়াতে বসিয়ে দিয়েছি জল, জলটা গরম হয়ে গেছে। আমি এখন এই যে ভেটকুলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এগুলো আমি সেদ্ধ চাপিয়ে দেব। এই যে দিয়ে দিলাম কড়ার মধ্যে, এটা একটু সেদ্ধ করে নেব। তো এই দেখো বন্ধুরা, পাতা আর ডাঁটাটা আমি সেদ্ধ করে নিয়েছি জল দিয়ে, আর জলটা দেখছো তো কীরকম, একদম এর একটা যে কষ থাকে সেটা বার হয়েছে। এই জলটা কিন্তু সেদ্ধ করে ফেলে দিতে হবে, ঠিক আছে। আমি এখন এটা জলটা ঝারিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। তো এই দেখো পাতা আমি জলটা ঝারিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এখন কড়াই দিয়ে দেব সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। তেলটা দেখো গরম করে নিয়েছি, এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা রসুন। কাঁচা লঙ্কা আমি 4-5টা নিয়েছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী নেবে। এটা এখন একটু লাল লাল করে ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কা। তো এই দেখো রসুনটা আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব এই যে কালো জিরে রেখেছিলাম, কালো জিরেটা দিয়ে দেব। কালো জিরেটা দিয়েও একটু ভেজে নেব, কালো জিরেটা বেশি ভাড়া দিলে আবার পুড়ে যাবে, ওই জন্য কালোটা জিরেটা দিয়ে একটু ভেজে নেব, নিয়ে নামিয়ে নেব। এখন গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এগুলো আমি তেল থেকে তুলে নেব, সবটা তেল থেকে তুলে নেব। তো এই দেখো বন্ধুরা, একটা মাঝারি সাইজের মিক্সিং কৌটো নিয়ে নিয়েছি, মিক্সি বাটি। তো ওর মধ্যে দিয়ে দেবো এই যে ভেটকোল যেগুলো বা খারকোল যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম, নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, ওগুলো এখন দিয়ে দেব। দিয়ে দেবো এই যে কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছি, ওটাও দিয়ে দেব। তো এই দেখো কৌটোর মধ্যে সবটা নিয়ে নিয়েছি, এখন এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো এই দেখো এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, এই যে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি সুন্দরভাবে। তো এই দেখো রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে ভেজেছিলাম, ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেব খারকোল পাতা বা ভেটকোল পাতা বাটাটা, আমি এখন দিয়ে দেব, দিয়ে ভালো করে বেটে নেব, ভালো করে ভেজে নেব। তো এই দেখো সব পাতাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আমি আজকে হলুদ দেব না, তা তোমরা চাইলে একটু হলুদ আর চিনি যদি পছন্দ করো তো একটু মিষ্টি দিতে পারো, এটা একটু ঝাল ঝালই ভালো লাগে। তো এটা এখন আমি শুকনো করে পুরো যে জলটা আছে, জলটা পুরো শুকনো করে ভেজে নেব। তো এই দেখো ভেটকোল পাতা আমার ভাজা হয়ে গেছে, এরকম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি আমি। তা তোমরা একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখো, যারা খাও না বা অনেকে চেনে না, অনেক জায়গায় আছে কি গাছ বা কী বুঝতে পারে না, তারা তো আমি গাছটা দেখিয়েছি। তো এরকমভাবে একবার খেয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে, দুর্দান্ত, মানে কি বলবো, মানে এত ভালো খেতে লাগে, তোমরা একবার খেয়ে দেখো। এটা হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেব। তো এই দেখো আমি নামিয়ে নিয়েছি ভেটকোল। তো ভেটকোল মানে বাটা, তা কেমন লাগলো
সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই দিয়েই মোটামুটি তোমাদের অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তো কেমন লাগলো আমাকে জানিও, আর এরকমভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।